আমি তোকে শেষ করব। হাতে ধরি পায়ে পড়ি হারবার বেটা বেটে বাড়ি মহারাজ গো না বসে কেন মারছেন গো চাবু মহারাজ কি হলো মহারাজ? আমার এই সত্যবতী কি অপরাধ করেছে? আর কোন প্রশ্ন করো না, তাহলে তাহলে তুই আমার হাত থেকে সেনাপতি, এখন এই সত্যবতীকে বেঁধে ওই কারাগারে নিক্ষেপ করো। না মহারাজ না, আমি আবার কি অপরাধ করেছি মহারাজ? সে এই শয়তানি আমার পরম শত্রু। নিয়ে যাও সেনাপতি। মহারাজ মহারাজ বলুন বলুন মহারাজ বলুন, আমি আবার কি অপরাধ আপনার নিকট করেছি? কেন কেন বিনা দোষে আপনি আমাকে বন্দি করবে? বলুন মহারাজ বলুন। না, এই মুহূর্তে এখানে কথা বলা যাবে না। ওই প্রাসাদে নিয়ে তারপর বলবো। নিয়ে চলো সেনাপতি। বলুন মহারাজ, বলো প্রিয় স্বামী, আমার কাছে তুমি সত্যি করে বলো, মহারাজের কাছে কি অপরাধ তুমি করেছো? না স্বামী না, বলো প্রিয় বলো, তুমি চুপ করে দেখো না। না স্বামী না, আমি আপনার চলার ছেড়ে বলছি স্বামী, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী, ভুল বুঝবেন না। আপনার দুটি পায়ে ধরে বলি, শাস্তি দিতে হয় আমাকে। তবু আমার সত্যবতীকে ক্ষমা করে দিন, ক্ষমা ক্ষমা সে পাবে না, পাবে শুধু তীরে তীরে শাস্তি আর শাস্তি। বন্দি করো সেনাপতি, ওই সত্যবতীকে বন্দি করো। না স্বামী না, আমি কোথাও যাবো না স্বামী, আমি তোমাকে রেখে কোথাও যাবো না। আমার প্রিয় কবির ছেড়ে দিও। সেনাপতি, তুমি আমাকে কি সাজা দিলে ঠাকুর? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি।
স্বামী স্বামী আমি তোমাকে রেখে কোথাও যাব না। নরোত্তম, ওই মহারাজ। সত্যবানকে বন্দি করো। আমি নইলে তাই এই করছি, সত্যবাদীকে মহারাজ। বন্দি নেওয়া যাবে না। এই শয়তানকে বন্দি না করলে বেশটা হারাম আয় দেখ, ঠাক মারিয়ে নে। সেনাপতি, আমি তোর দুটি পায়ে ধরে বলছি, আমার এই সত্যবাদীকে স্বামী আমি কিছুতেই যাব না, আমাকে ছেড়ে দাও স্বামী। না, আমাকে ছেড়ে দাও সেনাপতি, আমার স্বামীর কাছে আমাকে যেতে দাও স্বামী, আমাকে ছেড়ে দাও স্বামী। আমি তোমাকে কিছুতেই যেতে দেব আমি তোমাকে এ কি মহারাজ? স্বামী, কিছুতেই কোথাও যাব না। আমার আমার হাত এমন অবশ হচ্ছে কেন? তাহলে আমি আমি কি অন্যায় করছি? তারপরে দেখা যাবে। আগে আগে ওই সত্যবাদীকে নিয়ে চলো। না, আমি নিয়ে যেতে দেব না। কোনো কথা নয়। সত্যবাদীকে আমি নিয়ে যেতে দেব না। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আরে বেটি তুই কথা শোনা রে। সত্যবতী, তুমি না সত্যবতী। না, আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। সেনাপতি, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। তোমরা এখান থেকে চলে যাও। আমি দেখছি ওই সত্যবতী ওকে কেমন করে ওই প্রাসাদে নিয়ে যেতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। যাব না। স্বামী, স্বামী, আমি তোমাকে ছেড়ে যাব না। এবার এবার বুঝবি কেমন জ্বালা আর কেমন বেদনা। সত্যবতী, চলো সত্যবতী, সত্যবতী, তুমি না সত্যবতী। চলে আয়, চলে আয় বলছি, চলে আয় বলছি। এবার বুঝবি কেমন জ্বালা আর কেমন বেদনা। আমি কি করব? মোর প্রিয়াকে ধরে নিল আমায় ঘরে রাজা করি তুমি আমাকে
বেশি বলি তোরে বন্ধন খুলে মরে বন্ধন আমার গেল রে প্রতিবেশী বলি তোরে মন খুলে অঙ্গন চলায় সত্যবতী ও আমার সত্যবতী তুমি কোথায় গেলে সত্যবতী আমাকে একা ফেলে সত্যবান তুমি কোথায় সত্যবান 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 ও বাড়ি আসো সত্যবান এ কি ভাই সত্যবান কে বন্ধন করেছে তোমাকে বলো বলো ভাই বলো আমি যে তোমার এই দৃশ্য সইতে পারছি না আমার অদৃষ্টিতে তাই লেখা ছিল আজ ওই মহারাজের রণজিৎ সিংহ আমার বাড়িতে এসে অতিথি ছিল, কিন্তু কি কারণে আমাকে বেঁধে আমার স্ত্রীকে বন্দি করে নিয়ে যায় ভাই। আমি কিছু বলতে পারছি না ভাই, বলতে পারছি না। কি এমন অভিযোগ? না না না, আমরা আর চুপ করে বসে থাকবো না। আমরা নিরহ সকল প্রজারা একজোট হয়ে ওই অত্যাচারী রাজার প্রতিশোধ নিব। এসো ভাই, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। ভাই বলো ভাই, আমি কি আর কোনোদিন আমার এই সত্যবতীকে খুঁজে পাবো না? সে কি কোনোদিন ফিরে আসবে না? বলো ভাই বলো। আসবে ভাই, সে যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে ভগবান তার
চলো ভাই। তাই চলো ভাই, এবার চলো ভাই, আমরা সকলেই মিলে ওই সত্যবতীকে ব্যবস্থা করে আনা পড়তে। চলো ভাই, তাই চলো ভাই, তাই চলো। আরে তা তো আনবে, 100 বার আনবে, 1000 বার আনবে। বলো কি খাবার এনেছো শুনি। এই শোনো না, তোমার তো দাঁত নেই, তাই আমি ভালোবেসে তোমার জন্য বুট ভাজা এনেছি। এরা 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 বাবা বাবা বাবা, আরে আমি সাধে কি আর বলি, তুমি আমার কত ভালোবাসো। তাদের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হায় রে আমার ভালোবাসা। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হায় রে আমার ভালোবাসা। তুমি আমার পাপড় বাজার, আমি তোমার রসগোল্লা। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হায় রে আমার ভালোবাসা। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হায় রে আমার ভালোবাসা। থাক, হয়েছে, অনেক ভালোবাসো তা আমি জানি। এখন জলদি পা ফেলে চলে এসো, কেন? কারণ এই দেশে আর থাকা যাবে না। থাকা যাবে না? আরে বেকুব, এই, আচ্ছা জানবে কেমন করে? তুমি না বললে আমি জানবোই বা কিভাবে? কালকে আমাদের রাজা ওই সত্যবানকে ঘরে বেঁধে রেখে তার স্ত্রী সত্যবতীকে ধরে নিয়ে গেছে। তাই বলছি এই সুন্দরী এই নারী নিয়ে এই দেশে আর থাকা যাবে না। কেন? ওই তাই বলে কি মহারাজ আমাকেও ধরে নিয়ে যাবে নাকি? আরে তা কি আর বলা যায়, কারণ ওই মানিককে এই মানিক চেনে। তবে তুমি যদি তোমার ওই সুন্দর নাকের আগাটুকু কেটে ফেলতে পারো, তবে নিরাপদে থাকা যাবে। ওই রাজার চোখেও পড়বো না, তোমাকে আমার কাছ থেকে নিতেও পারবো না। ওমা, না কাটলে বুঝি আবার মানুষ বাঁচবে নাকি? কেন 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 নাকের কি প্রয়োজন, নিঃশ্বাস ফেলতে পারি তো হলো। না না বাপু, শোনো, তুমি আবার 10টা না 5টা না 17, আরে এই শোনো, 17 নাম্বার স্বামী। এই রাজ্যে নাক কেটে থাকতে হবে এমন মেয়ে আমি নয়। অমন রাজার বুকে ঝাঁটা মারি। চলো আমরা অন্য রাজ্যেই যাব। তুমি সত্যি বলছো গিন্নি? আগো সত্যি বলছি, তুমি আবার 17 নাম্বার স্বামী না। ঝাঁটা মারি অমন মুখ পুরার রাজার কপালে। কতদিন হলো তোমাকে নিয়ে ঘর করে আসছি, কেউ লাস্টে আর তোমার কাছ থেকে আমাকে নিতে পারে নাই। আর আজ কি না রাজা কিনা আমাকে নিয়ে যাবে, আমার মুখ পোড়ার মুখে ঝাঁটা মারি গো ঝাঁটা মারি। তার চেয়ে বলো আমরা দুজনেই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। তাই তো বলি গিন্নি, তুমি আমাকে কত ভালোবাসো। 17 নম্বর
ভালোবাসি। আহা কোন করে খোড়া খোড়া মনারকে হ্যালো দেশ ছেড়ে যাব না রে মিনছে, দেশ ছেড়ে যাব না রে, থাকবো মোরা এ দেশে, ওরে মিনছে বলি এই দেশেতে থাকলে গিনি, এই দেশেতে থাকলে গিনি, রাজরানী হবি রে, ওরে গিনি বলি যে তোরে। এই দেশেতে থাকলে গিনি, এই দেশেতে থাকলে গিনি, রাজরানী হবি রে, ওরে গিনি বলি যে তোরে। রানী হব ভালোই হব, রানী হব ভালোই হব, থাকবো মোরা এ দেশে, ওরে মিনছে বলি এই দেশেতে থাকলে মাগি, এই দেশেতে থাকলে মাগি, লাঠির বাড়ি খাবি রে, ওরে মাগি বলি যে তোরে। লাঠি মারি ওরে মিছে, লাঠি মারি ওরে মিছে, তোরি আমি মুখে ওরে মিছে বলি তোরে, ওরে মিছে বলি তোরে। তবে গিনি গড়ে চলো, তবে গিনি গড়ে চলো, থাকবো মোরা একসাথে, ওরে গিনি বলি যে তোরে। ওরে আমার 17 নম্বর ভালোবাসা, এত ভালোবাসা রেখে কি ওই রাজার কি হাত ধরা যাবে? তাই বলি শোনো শোনো, তুমি আমার কত ভালোবাসা জানো? ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি ছাই বোঝাই কেমনে, ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি ছাই বোঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুঝি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে এখানে কি কঠিন ব্রত ধরলে ছাড়ে না, চারিদিকে হয়েছে রুগী সে তো বোঝে না। এখানে কি কঠিন ব্রত ধরলে ছাড়ে না, চারিদিকে হয়েছে রুগী সে তো বোঝে না। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমারে, থাক থাক থাক, অনেক হয়েছে।
হয়েছে, এবার ঘরে চলো।